আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই দেখা যাচ্ছে কোনো টাকা কেটে নিচ্ছে, হঠাৎ করে একটি SMS আসলো এত টাকা চার্জ কেটে নিচ্ছে, আপনি মানে দিশাহারা হয়েছেন কেন টাকা কাটছে, ব্যাংকে যাচ্ছেন দৌড়ে, হ্যাঁ আপনার না এই স্কিম চালু হয়ে গেছে। অর্থাৎ গ্রাহককে বা আপনাকে বা আমাকে না জানিয়েই ব্যাংক কর্তৃপক্ষ অনেক সময় কিন্তু অনেক স্কিম চালু করে দিচ্ছে। এই অভিযোগটা নতুন নয়, আজকে আমি দুজনের অ্যাপ্লিকেশন লিখে দিলাম, তাদের দুজনেরই ওই অটল পেনশন যোজনা চালু হয়ে গেছে। তারা চায় না এটা, এবার বারবার সেটা প্রথমে বুঝতেই পারেনি মাসে মাসে একটা টাকা কেন কেটে নিচ্ছে, তারপরে বলছে যে এটা আপনি পেনশন পাবেন। ভালো কথা, যোজনা ভালো, আমি যোজনার বিরুদ্ধে নই, কিন্তু আমার অ্যাকাউন্টে একটা জিনিস অ্যাক্টিভেট হবে আমি জানবো না, আমার সম্মতি নেবেন, আমি তো প্রেয়ার দেবো, বা আমাকে তো মিনিমাম একটা সম্মতি সূচক সই করাবে, এবং সইটা তো শুধু অন্ধা কানুনের মতন সই করালে হবে না, আমাকে জানাতে হবে যে এই 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 সুবিধা আপনি পাবেন, আপনি যদি রাজি হন তাহলে এটা সই করুন। এটাই তো দস্তুর। শুধু এই পেনশন যোজনা নয়, এই ধরনের বিভিন্ন স্কিম যেটা আপনি চান না, ইন্স্যুরেন্স না, আপনার এই অ্যাকাউন্টের সাথে ইন্স্যুরেন্সটা চালু হয়ে গেছে, বছরে এত টাকা কাটবে। আমরা সবচেয়ে বেশিরভাগ সময় আমরা বুঝি না, অনেক সাধারণ মানুষই আছে বিষয়টা না বোঝবারই কথা, কখন SMS আসছে কি আসছে, অনেক ক্ষেত্রে SMS ঠিকঠাক আসে না, আপডেট করাই না ঠিক মতন বই, কারণ ব্যাংকে গেলে অনেক সময় আপডেট হয় না ঠিকঠাক। এবার দেখুন পরবর্তীতে যে টাকা বাড়ার বদলে কমে যাচ্ছে, সাধারণ মানুষ যারা অল্প সঞ্চিত ব্যাংকে বিভিন্ন স্কিমের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন বা অন্য কোনো কারণে, তার সাথে এই যোজনা সেই যোজনা এই স্কিম চালু করে দিয়েছে। ব্যাংকে কোনো লোন নিতে যাবেন, বিশেষ করে হাউস বিল্ডিং লোন যাদের আছে বা অন্য, অটোমেটিক একটা ইন্স্যুরেন্স চালু করে দেবে, বলছে আপনি যদি ইন্স্যুরেন্স না করেন তাহলে আপনার লোনই ক্যান্সেল হয়ে যাবে। ভাবুন। অথবা এটা তো তবু যদি বলে ঠিক আছে আমি জানলাম, তখন আমার টাকার দরকার, আমি ইন্স্যুরেন্স করতে বাধ্য হলাম। এমন অনেক দেখেছি বা আপনাদেরও অভিজ্ঞতা আছে, সেই কাস্টমার বা গ্রাহককে জানানোই হয়নি, ইন্স্যুরেন্স চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার সঞ্চিত টাকা, সে 1 টাকা হোক, অনেকেই বলতে পারেন দাদা বা ভাই ও 25 টাকা 50 টাকা 45 টাকা 150 টাকা মাসে বা বছরে কাটছে, সেটা নিয়ে আবার কি। আমার কথা কিন্তু সে জায়গায় নয়, আমাদের কথা যেটা, আমার কাছ থেকে 1 টাকাও যদি ব্যাংক বা কেউ নেয়, সেটা আমার অনুমোদন দরকার, আমাকে বলে নেওয়া, বলে নিলে 50 টাকা নেওয়া ঠিক আছে, আমার অনুমতি, তার না বলে 50 পয়সা নেওয়াটাও কিন্তু অপরাধ। কিন্তু প্রায় বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই কিন্তু গ্রাহকদের এই অভিযোগটা, হয়তো আপনার সাথেও এটা হয়েছে, আপনি যে পরিষেবা চাননি সেরকম একটা পরিষেবা আপনাকে চালু করে দিয়েছে, দিয়ে এবার আপনি আর দিশাহারা হয়ে যে কিসের টাকা। অনেকেই যেটা আছে CSP বা কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে বই করে, সাধারণ মানুষ তারা ব্রাঞ্চে গেলে এত ভিড়ভাড়টা বুঝতে পারে না, গ্রামে যেখানে CSP আছে গ্রাহক সেবা কিন্তু সেখান থেকে অ্যাকাউন্ট করছে, দেখা গেলো চালু করে দিচ্ছে, এবার CSP তে যাচ্ছে, তখন তারা বলছে এটা আমরা জানি না, এটা ব্রাঞ্চে যান। ব্রাঞ্চে যখন যাচ্ছে বলছে এটা CSP রুই, আপনি CSP তে যান। অর্থাৎ পেন্ডুলামের মতন একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে সাধারণ গরিব মানুষগুলো। এবার 2 দিন 3 দিন যাওয়ার পর কার কতদিন টাইম আছে, তখন আমরা কি করি, হাল ছেড়ে দিই। অর্থাৎ আমার পয়সা কেটে যাচ্ছে, এবার সে তার যে সুবিধা, সেই সুবিধা কজন পায়, এটা একবার বলুন তো, সুবিধা কজন পায়, যে এই যোজনা সেই যোজনা ইন্স্যুরেন্স চালু করে দিয়েছি, ভগবান না করুক কোনো যদি দুর্ঘটনা বা কিছু হয়, এই বিমার সুবিধা কজন পেয়েছে, তখন কিন্তু আবার ব্যাংক দায়িত্ব নেবে কি, অনেক ক্ষেত্রে কিন্তু অভিযোগ ওঠে না, নেয় না, তখন আবার সে কি আপনি এখানে যান, ও বলবে ওখানে যান। অর্থাৎ আমার পয়সা ব্যাংক কাটছে আমার অনুমতি ছাড়া, মিনিমাম কোনো রকম, তাহলে এইটাকে কি আমি ব্যাংকিং বলবো, এটাকে কি আমি পরিষেবা বলবো? এদিকে মিনিমাম ব্যালেন্স না থাকলে টাকা কেটে নিচ্ছে, এই করে নিচ্ছে, SMS চার্জ আছে, ATM এর একটা চার্জ আছে, চেকবুকের চার্জ আছে, সমস্ত কিছু দেওয়ার পর এই যদি পরিষেবা হয়, টাকা কেটে নেয়, সেটা কিন্তু গ্রাহকের পক্ষে সত্যিই খুব যন্ত্রণাদায়ক, দুঃখদায়ক। তাহলে আমরা কি করব? প্রথমত এই ধরনের যখনই দেখবেন কোনো যদি পরিষেবা চালু হয়ে যায় যেটা আপনি জানেন না, এমন পরিষেবা চালু হলে প্রথমে আপনি যদি CSPর বই হয় CSPতে, অথবা সরাসরি ব্রাঞ্চে যান। আপনি সার্ভিস ম্যানেজার হোক, ম্যানেজারের সাথে সহজে কথা বলা যায় না, বড় ব্যাংক হলে, বিশেষ করে সরকারি ব্যাংক SBI এর মতন ব্যাংকে একটু সমস্যা হয়, সার্ভিস ম্যানেজার আছে, বা ম্যানেজারের সাথে কথা বলে যে আমার এটা পরিষেবাটা চালু হয়েছে, আমি তো এটা স্যার আমি চালু করতে চাইনি, আপনি একটা প্রেয়ার লেখুন, নিজে না পারলেন নিশ্চয়ই আপনারা পারবেন, অনেকে আছে পারেন না, এটাও ঠিক, একটা কাউকে দিয়ে প্রেয়ার লেখান, কিচ্ছু না, যে আমার অ্যাকাউন্ট নম্বর এই, আমার এই যোজনা চালু হয়েছে, আমি এই যোজনাটি চাইনি, এটা আমি বন্ধ করতে চাই, ইমিডিয়েট অনুগ্রহ করে আপনি ব্যবস্থা নিয়ে আমাকে আপনার পাসবইয়ের ফার্স্ট পেজটার জেরক্স দিন, পারলে আরও ডকুমেন্ট যেটা আপনার প্যান আধার যা আছে জেরক্স দিয়ে জমা করুন,
ব্যাংক কিন্তু বন্ধ করতে বাধ্য। অথবা আপনি কি করুন, অনলাইনে দেখুন, যেমন স্টেট ব্যাংকের ক্ষেত্রে ইউনো এসবিআই আছে বা বিভিন্ন ব্যাংকের অ্যাপ আছে, সেখানে চেক করলেই পাবেন সার্ভিস, অর্থাৎ আপনি কি কি সার্ভিস চালু রেখেছেন সেটা কিন্তু আপনি ব্যাংক থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সেটা কিন্তু দেখার আপনার সুযোগ আছে। অর্থাৎ আপনি কি কি পরিষেবা আপনার এই অ্যাকাউন্ট নম্বরে চালু আছে সেটা কিন্তু চেক করতে পারবেন। যদি দেখেন কোনো পরিষেবা আপনার অজান্তেই চালু হয়ে গেছে, আপনি সেখান থেকে অপশন পাবেন কিন্তু অফ করবার। তবে অনলাইন ব্যাংকিং আমি সবসময় সতর্ক করি, খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। এখানে প্রতারণার কিন্তু অনেক চান্স বেশি থাকে। তবে আজকের যুগে এটাকে আমরা এড়িয়েও যেতে পারবো না। মানে চুরির ভয়ে তো আর সোনা দানা বা সবকিছু না পড়ে থাকবো সেটা তো হতে পারে না। সতর্কতার সাথে আমাকে করতে হবে, সেটা করবেন। অন্যথায় আরবিআই, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট আছে, সেখানে যে সরাসরি আপনি অভিযোগ করতে পারেন, প্রম্পট তুরন্ত কাজ হবে। অথবা সেই ব্রাঞ্চের যে হেড অফিস আছে সেখানে যদি ইমেল বা অভিযোগপত্র পাঠান, তাহলে কিন্তু খুব তুরন্ত আপনার কাজ হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই মিলে যদি সচেষ্ট হই, তবেই এটা কিন্তু বন্ধ হবে। আমার কোনো পরিষেবা এইগুলো নিয়ে কোনো আপত্তি নেই, হতেই পারে হয়তো এগুলো সব আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য, কিন্তু আমার আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে ১ টাকা কাটাটাও তো সঠিক নয়, সেটা পরিষেবার মধ্যে পড়ে না। সেটাই অনেক ক্ষেত্রে হচ্ছে। আসুন সবাই মিলে সচেষ্ট হই এটা বন্ধ করবার জন্য এই ধরনের বিষয়গুলো। জানি না আপনাদের যদি কোনো অভিজ্ঞতা এই সংক্রান্ত থাকে, কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় বিষয়টি সঠিক, তাহলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।